সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব মা দিবস উপলক্ষে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার মাকে নিয়ে লেখা আমার কয়েকটি কবিতা। মাকে নিয়ে লেখা আমার কবিতাগুলো শোনানোর আগে আমার সেই মমতাময়ী মাকে দেখাতে চাই আপনাদেরকে, যার অশেষ কৃপায় আমি আজ এই পৃথিবীতে আসতে পেরেছি। আজকে কবিতা শোনানোর পাশাপাশি কবিতাগুলোর সাথে জড়িত আমার কিছু অনুভূতিও আপনাদেরকে শেয়ার করব। আশা করি তাতে আপনারা আমার কবিতাগুলোর মর্মার্থ আমি যেভাবে বোঝাতে চেয়েছি সেটা হয়তো আপনারা ধরতে পারবেন বা হয়তো চেষ্টা করবেন। প্রথম কবিতার নাম মা ছেলে। এই কবিতায় আমি নিজেকে একটি শিশু হিসেবে মায়ের কাছে আমার অবস্থানটা কেমন ছিল সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি। মা ধরতে গেলে আমি দৌড়ে পালাই দূরে, মা আমার বলেই আমি বাঁচি এ সংসারে। মা হলো মোর খেলার পুতুল, আমি মায়ের ছেলে, আমার হলো অবাধ চলা, মা আছে মোর বলে। মায়ের বুকে গড়াগড়ি, মামা বলে ডাকা, মায়ের মনের গভীর কোণে ছেলে হয়ে থাকা। এ অধিকার কেউ ছাড়ে না, ভালো মন্দ সব ছেলে, জীবনই এলো এই দেহেতে মা কৃপা করল বলে। তবুও ধরতে এলে মাগো তুমি, পালাই মিছে দূরে, তোমার দয়ায় এলাম ধরায়, ভুলে থাকি ভুল করে। এবারের কবিতার নাম আমার ছেলে মেয়ে। এই কবিতাতে আমি একাধারে একজন সন্তানের পিতা হিসেবে আমার অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি, একই রকমভাবে একটি কন্যা সন্তানের পিতা হলে আমার অনুভূতি কেমন হতো সেটা একটি কল্পনার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো কবিতাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কবিতার নাম আমার ছেলে মেয়ে। আমার ছেলে জগৎ সেরা, গড়া সোনা দিয়ে, হাসি কাশি কিংবা হাসি সব কিছু যায় মন ছুঁয়ে। হাত নাড়ানো, পা ঝাঁকানো কিংবা চেয়ে থাকা, মনে হয় ও আমার নকল, যেন আয়না সামনে রাখা। বিপদ থেকে আগলে রেখে বৃদ্ধি করা গাছ, এর মাঝে যে এত শান্তি, এ এক স্বর্গীয় উচ্ছ্বাস। সব স্বপ্ন ভিন্ন ভিন্ন, তবু ওকে ঘিরেই সব। ও হচ্ছে জীবনে আমার শ্রেষ্ঠ এক গৌরব। মেয়ে আমার চাঁদের কণা, রূপের রাজকুমারী, চিকন চুলে বেনি গাঁথন, তিলোত্তমা সুন্দরী। আমায় দেখে চেয়ে থাকে দৃষ্টিতে বাঁকা টান, আদর করে বুকে রাখি, ও যে আমার জান। ও দুরন্ত হয় না ক্লান্ত, ঘাস ফড়িংয়ের মতো, কেবল মিটি মিটি হাসে, ও রঙ্গ জানে কত। মায়ের মতো দেখায় যত, মা ডাকলে দেয় সাড়া, হাতের আঙুল ধরে রেখে হৃদয় মাঝে দেয় নাড়া। আমার মাকে নিয়ে যখন এই কবিতাগুলো লিখি 2017 সালে, প্রথম যে লেখাটি আমার মাকে নিয়ে বের হয়েছিল নির্ঘুম জ্বালানা নামে একটি বইয়ে, তো সেই কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। এই কবিতাটি মূলত আমার স্বর্গগত মায়ের স্মৃতির উদ্দেশ্যেই লেখা এবং তাকে নিয়ে আমার সে সময়ের অনুভূতি এই কবিতার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। কবিতার নাম কুয়াশা ও ধূপ। রোজই তুমি প্রাণে আসো, রোজই থাকো চুপ, তোমায় খুঁজে কেবল মিলে কুয়াশার ধূপ। বলতে পারো মাগো আমার, কোথায় তুমি থাকো,
কত দূর থেকে তুমি আমায় এমনি চেয়ে দেখো। হঠাৎ হঠাৎ শুনি যেন ডাকছো মাগো তুমি, আপন মনে উত্তর দিই ঘোরের মাঝে আমি। খোকন ডাকো, মানিক ডাকো, কি সুধা সে ডাকে, ঘাড় ফিরিয়ে খুঁজি আওয়াজ হাওয়ার ফাঁকে ফাঁকে। কিন্তু সবই মনের ভুল, কিছু হয় না দেখা, কল্পনাতে কেবল যেন তোমার মুখটা আঁকা। চোখ দুটোতে নীরব চাওয়া, মুখটাতে নিশ্চুপ, তোমার দেখা কল্পলোকে কুয়াশার ধূপ। কোথায় গেল তেমন হাসি, শান্তি পেতাম যাতে, মাগো তোমার হাসি মিলে কোন সে আকাশটাতে। আকাশ দেখে মাগো আমার মনে হয় ওই শূন্যে, এখনো কি উদ্বেগ নিয়ে ভাবো আমার জন্যে। হন্যে হয়ে খুঁজি আকাশ, খুঁজি হাজার তারা, ওখানে নাকি তোমরা থাকো মরে গিয়েছো যারা। তুমিও কি আছো মাগো সুদূর তারার মাঝে, কখন তোমায় দেখা যায় রাত হলে না সাজে। দৃষ্টি খোলা রাখছি সদাই দেখতে তোমার রূপ, সরব সে রূপ ঢাকে যেন মা কুয়াশা আর ধূপ। মাকে নিয়ে আজকের কবিতা অনুষ্ঠানে আমার শেষ কবিতা। এটি আমার প্রকাশিত মন বেড়িতে মন এই বইটিতে প্রকাশিত হয়েছিল। তো সেখান থেকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম মাগো মা আমার। আমার কচি কপালে তোমার হাতে আঁকা বিপদরক্ষক কাজলের টিপ এখনো অনুভূত হচ্ছে। সযত্নে বেঁধে দেওয়া কোমরের একগুচ্ছ মাদুলি ঝনঝন করে বেজে যাচ্ছে অনবরত। তোমার শাড়ির আঁচলে বাঁধা 2টা কয়েন খোলার অপেক্ষায় আছে দিলকুশ বিক্রেতার ব্যস্ত পা। এই দেখো এখনো আমার কপালে লেগে আছে তোমার দেওয়া শেষ স্নেহ চুম্বনটুকু। চেয়ে দেখো এই চোখ, এই মুখ, এই দেহ সবখানে তোমার উর্বর উপস্থিতি। মাগো মা আমার। শুধু আমার সমগ্র বোধ কেন শূন্যতায় ভাসছে। আমার অসহায় চোখ দুটো কেন মৃত্যুশয্যায় কাতর তোমার জন্য কিছুই করতে পারল না। কেন অপ্রত্যাশিত আতঙ্কের নির্মম সত্যে আমার বুকের ভিতরটা হঠাৎ জমে গেল। মাগো মা আমার। কষ্ট আর মৃত্যু ভয় কেন ক্রমশ অপ্রতিরোধ্য এক ব্যবধান তৈরি করে দিল তোমার আমার মাঝে। তোমার হাতে ভর করে যে আমি শূন্যে ভেসে খিলখিল করে হেসেছি, আজ সেই আমি কেন তোমার কপালে হাত বুলিয়ে নিথর তোমাকে জাগাতে পারছি না। আমার আজীবনের সপক্ষ সাক্ষী কেন আজ বাকরুদ্ধ। আমার মনের ভিতরটা নির্ভুল পড়ে ফেলার সত্য চোখ দুটি কেন খুলছে না আর। মাগো মা আমার। লুপ্তপ্রায় চেতনা কেন আমাকে ঠায় দাঁড় করিয়ে রাখছে তোমার শেষ বাক্যে, খোকন ভালো আছিস বাবা। কেন পৃথিবীর সব রং চোখের সাদা জলের ধারায় ঝাপসা হচ্ছে। কেন পৃথিবীর সব সম্পর্ক মলিন এক স্বার্থ চিন্তা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কেন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় এক এতিম মনে হচ্ছে নিজেকে। কেন অপরিসীম প্রতীক্ষায় অসংখ্যবার শোনা শব্দটি শেষবার শুনতে চাইছে আমার কর্ণযুগল। মাগো মা আমার। অনন্ত আশ্রয় হয়ে আর একবার বলে ওঠো, ও খোকন